শুভ নববর্ষ বন্ধুরা। তো আজকে পয়লা বৈশাখ, সকালটা শুরু করছি। উঠেছি, চাটা খাওয়া হয়েছে, স্নান হয়ে গেছে। গোপালের পুজো দিয়েই সকালটা শুরু করছি। গোপালকে স্নান টান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা করে নিলাম। গোপালটা আজ আমার দিদির বাড়িতে আছে, মানে এসে থেকে দিদির বাড়িতেই আছে, দিদিই পুজোটা করছে। আজকে পয়লা বৈশাখের পুজোটা এই জন্য আমি করে নিলাম। আর দিদির ঠাকুর ঘরটা তো অপূর্ব, খুব সুন্দর করে সাজানো, আর খুব সুন্দর, খুব ভালো লাগে এখানে এসে দুদণ্ড বসলে মনটা একবারে শান্ত হয়ে যায়। তো শুভ নববর্ষ বন্ধুরা, শুভ সকাল। তো আজকে আমার ছোট্ট ব্লগটা শুরু করছি। আর এই দেখতে পাচ্ছ আমার সোনাটা শাড়ি পরে তৈরি হয়ে গেছে। আরজয়ী, ছোট্ট আরজয়ী আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। দেখেছো পয়লা বৈশাখ কেমন লাল সাদা শাড়ি পরেছে। এবার ও চললো মনীষার সাথে আমাদের এখানের ফুল্লরা মন্দিরে পুজো দিতে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু একটু লেট হয়ে গেল, আর 10টা বেজে গেছে, ওই জন্য ওরা দুজনেই চলে গেল। তো টোটোতে করে গেল। আমি বললাম যেন দেখে শুনে নিয়ে যাস বাবা ছেলেকে। তো ও দিদির সাথে পেলে তো আর কিছু চাই না, মাকেও চাই না। তো চললো ও পুজো দিতে। তো আমার বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে শুভ নববর্ষের আজকে পয়লা বৈশাখের ব্লগটা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো থাকো, ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। আর নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর সবাই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে, আর খুব এনজয় করো। তো এই দেখো দিদির বাড়িতেই রান্না হচ্ছে দেশি মুরগির কষা চলছে। রান্নাটা দিদিই করছে। আজকে আমার পুরো ছুটি, কোনো কাজকর্ম নেই। একবার এ বাড়ি একবার ও বাড়ি করেই সময়টা কেটে যাচ্ছে। যদিও আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু দিদির বাড়ি এলে রান্নাটা দিদিই করে। চলো একটু নিজেরও আরাম পেয়ে যায়। দিদির হাতে রান্নাটাও মিস করি সব সময়। তো এলে দিদির হাতে রান্নাটাই খাই। তো আমার আজকের দিনটা শুরু হয়েছিল পুজো দিয়ে, আর শেষও হচ্ছে পুজো দিয়ে। আমাদের এখানে মানে আমাদের বীরভূমের আমরা যেখানে থাকি সেখানে বৈশাখ মাসের মানে চৈত্র সংক্রান্তির দিন থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হয়। রাস্তায় রাস্তায় হরিনাম নাম সংকীর্তন হয়, এবং যারা চায় তারা বাড়িতে নিয়ে আসে। তোমার দিদিরাও বাড়িতে নিয়ে আসছে। সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, আর এই ব্যাপারটা খুব এনজয় করি। ছোটোবেলায় তো ওদের সাথে সাথেই যেতাম, গোটা গ্রাম ঘুরতাম। তখন তো আমাদের গ্রামে থাকতাম, মুর্শিদাবাদের একটা গ্রামে। এখন তো আমরা মানে আমার বাপের বাড়ির লোকজন সব লাভপুরে চলে এসেছে বীরভূমে। তো আজকের এই শুরু করেছিলাম গোপাল পুজো দিয়ে আর হরিনাম দিয়ে ব্লগটা শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বাই, সবাই ভালো থাকবে।